এই গিমের শাক খুব উপকারী একটি শাক। আপনাদের এলাকায় যদি এই শাক পাওয়া যায় আপনারাও রান্না করে খাবেন। কোষ্ঠকাঠিন্য, পাকস্থলী ও অন্ত্রের সমস্যা, তারপর বিভিন্ন ধরনের চর্মরোগ আর অ্যাজমা এই ধরনের রোগ হলে আপনারা এই গিমের শাক রান্না করে খাবেন, উপকার পাবেন। বেশ কিছু সময় নাড়াচাড়া করতে করতে দেখুন গিমের শাক আর আলু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা সর্ষে বাটা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে মশলা ধোয়া জল দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে সর্ষে বাটা বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা শুকনো শুকনো হবে, তাই আমি অল্প পরিমাণে জল ব্যবহার করলাম, শুধু আলু আর শাক সেদ্ধ হওয়ার মতো জল দিয়েছি। সর্ষে বাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দেব, তাহলে আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। প্রায় 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন এক্সট্রা যে মশলা ধোয়া জল দিয়েছিলাম সেই জলটা অনেকটাই শুকিয়ে গেছে।